প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। বিস্তারিত জানাতে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হব তার সাথে। হাসিব, জানাবেন যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই সেখানে গিয়েছেন। আমরা জেনেছি যে শ্বেতপত্রের ভিতরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক খাতে যে সকল অনিয়ম হয়েছে সেগুলো থাকবে, সেখান থেকে উত্তরণের পথ থাকবে কিনা, কি কি আছে মোট জানতে চাই। শাফিন, প্রায় 1.5 ঘন্টা ধরে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক হয়েছে। মূলত শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে 12 জন সদস্য তারা এসেছেন এবং এখানে শ্বেতপত্র জমা দেয়া এবং সে ব্যাপারে এই অর্থনৈতিক যে সংকট থেকে উত্তরণের উপায় সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায় আলাপ হয়েছে। কিছুক্ষণ আগে তারা বের হয়েছেন। শাফিন, আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে যে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, যে অর্থনৈতিক খাতে লুটপাট হয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, এই যে আর্থিক খাতে যে নাজুক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য অন্তর্বর্তী সরকার 28 অগাস্ট সরকার গঠন করার পরই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে, সেই প্রণয়ন কমিটিকে 90 দিন সময় বেঁধে দেওয়া হয়। তারপরেই তার আগেই, এই মেয়াদ শেষ হবার আগেই যে সেই শ্বেতপত্র প্রণয়ন করেছে, জমা দিয়েছে, হস্তান্তর করেছে, সেখানে আসলে বিগত আমলে যে বিশেষ করে তারা বলছেন যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে, অর্থাৎ যে অবকাঠামোগত উন্নয়ন, সেখানে ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে। প্রায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে 30 থেকে 40% পর্যন্ত ব্যয় হয়েছে। বলা যায় যে 15 বছরে প্রায় 7,20,000 কোটি টাকার যে প্রকল্প বাস্তবায়নের যে বরাদ্দ ছিল বা খরচ হয়েছে, সেখান থেকে 1,60,000 কোটি থেকে 2,80,000 কোটি টাকার মতন অপচয় হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে। বিশেষ করে এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের যে উদ্যোগ, সেটি নেয়ার ক্ষেত্রে, পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। রাজনৈতিক দলীয় লোকদেরকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিশেষ করে যে দরপত্র কেনার ক্ষেত্রেও ঘুষ বাণিজ্য হয়েছে। আসলে এভাবে যে বাংলাদেশের অবকাঠামো, আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি তখনও বোঝা যায় বা মানুষ অভিযোগ করেন যে যেখানে যে অর্থ বরাদ্দ কথা ছিল সেটি কিন্তু বাস্তবায়ন না হওয়ায় কিছুদিন পরপরই সেগুলো আবার মেরামত করতে হয়। আসলে এই যে অনিয়মগুলো, এখানে ব্যাংকিং খাতে অনিয়ম রয়েছে, এখানে অনেক অর্থ লুটপাট হয়েছে, যেখানে অনেককে চেনা মুখ দেখে ঋণ দেওয়া হয়েছে, বাণিজ্য এবং একই সঙ্গে বিদ্যুৎ এবং জ্বালানি কেনার ক্ষেত্রে বিভিন্ন চুক্তি যে হয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, সেগুলো অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এগুলো আসলে যাচাই বাছাই করেছেন এই প্রণয়ন কমিটি এবং এখান থেকে একটি মূল্যায়ন তৈরি করেছেন এবং সেখানে মূল্যায়ন সরকারকে দিয়ে যে এখান থেকে নাজুক পরিস্থিতি থেকে কিভাবে উত্তরণ করা যায়, সেই উত্তরণের পথটি তারা বাতলে দেওয়ার জন্য সেই প্রণয়ন কমিটি সরকারের কাছে এসে হস্তান্তর করেছেন। আসলে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। আজকে সন্ধ্যায় প্রেস সচিবের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে, সেখানে কিছু তথ্য জানা যাবে। এই ছিল শাফিন সবশেষ পরিস্থিতি। বিগত সরকার আমলে অর্থনীতিতে দুর্নীতি তদন্ত এবং সেখান থেকে উত্তরণের পথ নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আজ সেই শ্বেতপত্রটি দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন